আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি এবং আল্লাহের অশেষ রহমতে খুবই ভালো আছি। তো আজকের যে পর্বটা নিয়ে আসছি, আজকের পর্বটা কিন্তু অন্য ভিন্ন রকম। আজকে হচ্ছে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের বকেয়া ভাড়া এবং বকেয়া বেতনের জাবেদা দাখিলা কীভাবে নির্ণয় করতে হবে, এই বিষয়টা সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সিনিয়র এবং জুনিয়র যারাই দেখতেছেন সবাইকে অভিনন্দন। আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেন পাশে থাকা বেল আইকন অন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর দয়া করে সবাইকে বলছি, আমার এই ভিডিওটি যে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো আমি বকেয়া ভাড়া ও বকেয়া বেতনের জাবেদা দাখিল নির্ণয়ের একটি নিয়ম, এটা আপনাদেরকে বলতেছি। এটা প্রথমত হচ্ছে পাতালি গড় হবে আপনার একটা একটা গড় হবে, উপরে খালি একটা, নিচে একটা, উপরে একটা নিচে দুইটা তিনটা দাঁড়ি হবে টোটালি। আর হচ্ছে আমরা যেটা লম্বায় বলি ওইটা হবে একটা দুইটা তিনটা চারটা, টোটালি চারটা লম্বায় দাঁড়ি হবে। বক্স আকারে এটা করতে হয়। তো প্রথম ঘরেরটাই দেবো আমরা, প্রথম ঘরের উপরে সিরিয়ালে প্রথম ঘরে দেবো তারিখ, তারপর হিসাবের নাম ও ব্যাখ্যা, দেন সূত্র ডেবিট টাকা ক্রেডিট টাকা। দেন 2024-এর হিসাব যেহেতু ডিসেম্বরের 31, এখানে উপরে উদাহরণ দেওয়া আছে। তো আমি উদাহরণটা আপনাদেরকে একটু বলি। কারণ এখানে বলা আছে জয় বিজয় ও অজয় একটি অংশীদারি ব্যবসায়ের 3 জন অংশীদার 2014 সালের 1 জানুয়ারি তারিখে মূলধনের উদ্যোক্তা ছিল জয় উদ্যোক্তা ছিল জয় 1,50,000 টাকা, বিজয় 1,30,000 টাকা এবং অজয় 1,20,000 টাকায়, এবং অজয়ের ঋণের ঊর্ধ্বত ছিল 10,000 টাকা। লাভ লোকসান বন্টন অনুযায়ী এত মূলধনের উপর 5% সুদ ধার্য করতে হবে, কিন্তু উত্তোলনের উপর কোনো সুদ ধার্য হবে না। বছরের মাঝামাঝি সময়ে অজয় আরও 5,000 টাকা ঋণ প্রদান করে বিজয় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 1,000 টাকা বেতন পাবে, যা সে উঠিয়ে নেয়নি। মুনাফার প্রত্যাশায় সারা বছর ধরে 8,000 টাকা বিজয়, 10,000 টাকা এবং অজয় 12,000 টাকা উত্তোলন করেন। তাছাড়া অজয় 5,000 টাকার পণ্য উত্তোলন করেন, যা হিসাব বৃত্ত হয়নি। বছর শেষে ভাড়া ও বেতন বকেয়া ছিল যথাক্রমে 2,000 টাকা এবং 1,500 টাকা, এবং যা হিসাববৃত্ত হয়নি। উত্তোলনের সমন্বয়গুলো সাধারণের পূর্বে 2014 সালে 31শে ডিসেম্বর তারিখে সমান বছরের সমাপ্ত বছরের মুনাফা ছিল 1.5 লক্ষ টাকা। বকেয়া ভাড়া ও বকেয়া বেতনের জাবেদা দাখিলা দেখাও, এটা বলছে। দেন এখানে এটাকে বলি, এখানে ভাড়া খরচ হয়েছে ডেবিট 2,000 টাকা, দেন প্রদেয় ভাড়া হচ্ছে 2,000 টাকা, দেন বকেয়া ভাড়া সমন্বয় করা হলো। বেতন খরচ ডিসেম্বর 31, বেতন এবং খরচ এটা হচ্ছে 1,500 টাকা, দেন প্রদেয় বেতন 1,500 টাকা, বকেয়া বেতন সমন্বয় করা হলো। এই হচ্ছে বিস্তারিত। দেন ডেবিট যেটা খ নম্বরে লাভ লোকসান অবন্টন হিসাব প্রস্তুত করো, এটা হচ্ছে ডেবিট। অংশীদারের মূলধন হিসাব, মূলধনের সুদ জয় 7,500, বিজয় 6,500 আর অজয় 6,000 টাকা, টাকা হচ্ছে 20,000। দেন বিবরণ নিট আয় হচ্ছে 1.5 লক্ষ টাকা, পণ্য উত্তোলন 5,000 টাকা।
তো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।